আর ঝাড়গ্রামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই কিন্তু ভাষা আন্দোলনের জন্য পথে নামেন তিনি এবং সেখান থেকেই তিনি বলেন রাজ্য সরকার অফিসারদের ভয় দেখানো হচ্ছে। 2 ইআরও ও 2 এইআরও কে সাসপেন্ডের নির্দেশ কমিশনের, কাউকে সাসপেন্ড করব না, হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট বানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু আজকে এই হুঙ্কারি দেন ঝাড়গ্রামের সভা থেকে। ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট বানাচ্ছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ঝাড়গ্রামে উপস্থিত হন, সেখানেই কিন্তু সভা করেন। রাজ্য সরকারি অফিসারদের কোনোভাবেই কিন্তু সাসপেন্ড করা যাবে না। 2 ইআরও ও 2 এইআরও কে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে এবং কাউকে সাসপেন্ড করব না, হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনলাইন এখন পেয়ে গেছি বিজেপি নেতা সজল ঘোষকে। সজল বাবু, আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে ঝাড়গ্রামে উপস্থিত হন এবং সেখান থেকে তিনি স্পষ্টত জানিয়েছেন নির্বাচন কমিশন 2 ইআরও এবং এইআরও কে সাসপেন্ডের কথা বলেছে ভোটের কারচুপির অভিযোগে, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন কাউকে সাসপেন্ড করা হবে না, তিনি সাসপেন্ড করতে দেবেন না। আপনার প্রতিক্রিয়া? কারণ তো মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রী তো বলেছিল যে আমি বেঁচে থাকলে কারো চাকরি যাবে না। মুশকিল হচ্ছে উনি বেঁচেও আছেন, চাকরিও চলে গেছে। দুটোর একটা ওনার হাতে ছিল আর একটা ওনার হাতে ছিল না। যেটা ওনার হাতে ছিল সেটাও উনি কিছু করেননি, 1। আর 2 হচ্ছে যদি জোর করে সাসপেনশন আটকান, আটকাতে পারেন জোর করে, কিন্তু সেটা অসাংবিধানিক হবে। শুনুন, ভোটের আগে সরকারকে ভেঙে রাষ্ট্রপতি শাসন করলে খুব একটা অন্যায় কাজ হবে না, শহীদের মর্যাদাও পাবে না। তাই যদি এরকম ধরনের কাজ কন্টিনিউয়াস করতে থাকেন, আগামী দিন পশ্চিমবঙ্গের ভাগ্যে রাষ্ট্রপতি শাসন নাচছে, এতে কোনো ভুল নেই। আর আমি বলি, বিহারেও অ্যারেস্ট হয়েছে যারা বিএলও, যারা বা আরো যারা নির্বাচন আধিকারিক যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, এ রাজ্যেও হবেন। যদি প্রয়োজন হয় হাইকোর্ট দিয়ে হবে। আর যদি গ্রেপ্তার নাও হয়, এদের চাকরি তো যাবে। কোনটা ওদের কাছে প্রায়োরিটি, অ্যারেস্ট হওয়া না চাকরি হারানো, সেটা ওরা ডিসাইড করে নিক। অনেক ধন্যবাদ সজল বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। রাজ্য সরকারি অফিসের ভয় দেখানো হচ্ছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে বলেন 2 ইআরও ও 2 এইআরও কে যে সাসপেনশনের কথা গতকালই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটে কারচুপির অভিযোগে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দেন কাউকে সাসপেন্ড হতে তিনি দেবেন না। ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট বানাচ্ছে বলে সরব হন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান রাজ্য অফিসারদের কিন্তু ভয় দেখানো হচ্ছে, অর্থাৎ 2 ইআরও এবং 2 এইআরও কে সাসপেন্ডের যে নির্দেশ দেওয়া হয় গতকালই নির্বাচন কমিশনের তরফে ভোটের কারচুপির অভিযোগে, সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী সরব হয়ে ওঠেন ঝাড়গ্রামের সভায়। রাজ্য সরকারি অফিসারদের ভয় দেখানো হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে স্পষ্টত জানিয়ে দেন। গতকালই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে 2 ইআরও এবং এইআরও অফিসারকে সাসপেন্ড করা হবে ভোটের কারচুপির অভিযোগে, কিন্তু কাউকে সাসপেন্ড হতে দেবেন না মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন ঝাড়গ্রামের সভা থেকে। আরো একবার শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভায় ঠিক কি বলেছেন। কালকে আমার 2 জন অফিসারকে
নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। কালকে বাজবে 15 পর্যন্ত, তার মধ্যে কে কাউকে সাসপেন্ড করব না হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ঝাড়গ্রামের সভা থেকে এই হুঙ্কার মুখ্যমন্ত্রীর গলায়। ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট বানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু আজকে ঝাড়গ্রামের সভা থেকে দুই ইআরও এবং এইআরও কে সাসপেনশনের যে কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, তার বিরুদ্ধেই সরব হয়ে ওঠেন।